শোন ছোট বউ, তোর মেয়ে আর জামাইকে বেশি দিন কিন্তু আমি আর এ বাড়িতে থাকতে দিতে পারবো নি। মেয়ে আর জামাইয়ের বিদের ব্যবস্থা কর। অনেক হয়েছে, আর তোমার মেয়ে জামাইয়ের হেতা থাকা চলবে না। সেই কথা কি তুমি ঠিক করবে? হ্যাঁ, আমার বাড়িতে কে কতদিন থাকবে সে তুমি ঠিক করে দেবে নাকি? আমলে যা, আজ বাদে কাল তো আমাকেই বলতে হবে। সেই জন্য এখন থেকে বলার অভ্যেস করছি। কাল যখন কোর্টে মীমাংসা হবে, পেমান যখন হবে, বাড়ি হলো গিয়ে আমার, তখন পুলিশ এসে তো ঘাট ধাক্কা দিয়ে দূর করে দেবে না? তখন ভালো লাগবে তো, অপমানে লাগবে না তো। তাই এখন থেকে ভালো ভালো বলছি যে মেয়ে জামাইকে হেতা থেকে বিদেয় করো। শুনলে ভালো, না শুনলে আমার কি। গুড মর্নিং। ছুটি তুমি বাংলা বোঝো না, তাই না? আগের দিন আমি তোমায় পরিষ্কার করে বলেছিলাম যে আমি তোমাদের কারোর সাথে সম্পর্ক রাখতে চাই না। আর আজকে কি করলে? সর্বজিৎকে নিয়ে আমার কলেজ অবধি চলে এলে। কি ভাবছো তোমরা আমি জানি না। তোমরা বোধহয় ভাবছো যে আমায় এইভাবে ইরিটেট করলে আমি তোমাদের কথা মেনে নেব, মানে তোমাদের দিদিকে আবার ঘরে তুল। সমুদ্রদা, বাড়ি চলো। সরি সর্বজিৎ, সময় হবে না। হ্যাঁ, এখন তো তোমার সময় হবে না, কিন্তু একদিন তোমার আমাদের বাড়িতে যাওয়ার জন্য সময়ের অভাব ছিল না। ছুটি সময় আসলে বদলে গেছে, বুঝলে তো? হ্যাঁ, এক সময় সময়ের অভাব ছিল না ঠিকই, কিন্তু এখন সত্যি সময়ের অভাব আছে। সমুদ্রদা, যে কারণে তোমার সময়ের অভাবটা এখন হচ্ছে সেই কারণটা জীবন থেকে বাদ দিয়ে দাও, দেখবে সময়ের অভাব আর হবে না। বুঝলাম না। হ্যাঁ, এখন তো তুমি সত্যি বুঝবে না, কারণ তুমি তো এখন নতুনভাবে সেটেল করতে চাইছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, চাইছি, তাতে অসুবিধা কোথায়? শোনো সমুদ্রদা, তোমার সাথে আমি অনেক ভালোভাবে কথা বলে ফেলেছি, আর কিন্তু আমি ভালোভাবে কথা বলার অবস্থায় নেই। তোমার কোনো অধিকার নেই আমার দিদিকে এভাবে অপমান করার। তুমি কি জানো আমার দিদির জীবনে কি ঘটছে? প্লিজ আর জানাতে এসো না, যথেষ্ট জানি, আর কিচ্ছু জানতেও চাই না। তুমি কিচ্ছু জানো না সমুদ্র। তুমি কি মিন করে জানি বলছো সেটা আমরা জানি না, কিন্তু যেটা আমরা বোঝাতে চাইছি সেটা তুমি বুঝছো না, এইটুকু আমরা বুঝতে পারছি। বা তুমি হয়তো জানোই না। শোনো সর্বজিৎ, আমি তোমায় একটা কথা বলি। আমি জানি এখন তুমি যথেষ্ট নাম করেছো, তোমার প্রতিপত্তি বেড়েছে, তুমি বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাও, লোকে তোমায় ডাকে, আমি খুব খুশি তার জন্য। আর এটাও বুঝি যে এখন আমাকে আর তোমার প্রয়োজন নেই, কিন্তু ভুলে যাও না একটা সময় প্রয়োজন পড়েছিল। আমি কিন্তু কোনো কথা মাথায় রাখিনি, আমি যথাসাধ্য চেষ্টা করেছি তোমায় হেল্প করব। আমি যদি তোমায় এক ফোঁটাও হেল্প করে থাকি জীবনে, তার বিনিময়ে আমি শুধুমাত্র এইটুকু চাইছি যে আমাকে আমার জীবনটা আমার মতো করে থাকতে দাও না। এইটুকু দাবি আমার, সেই সুযোগটা দাও। সমুদ্রদা, তুমি একদম ঠিক বলেছো। সত্যি তো, তুমি একসময় আমায় খুব হেল্প করেছো, প্রচণ্ড হেল্প করেছো। যখন আমার পাশে কেউ ছিল না তখন তুমি একমাত্র আমার পাশে ছিলে। আমাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসার ব্যাপারেও তুমি সাহায্য করেছো। তুমি একমাত্র যে আমায় সাহায্য করেছো। তুমি আমায় ভরসা দিয়েছো, থাকার জায়গা দিয়েছো। আমাকে প্রথমবার তো তুমি অডিশনে নিয়ে গিয়েছিলে। আজকে আমি যা কিছু শুধুমাত্র তোমার জন্য, তোমার কৃতিত্ব। আর সেই কৃতজ্ঞতা বোধটুকু আছে বলেই আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে কথা বলছি, গায়ে হাত তুলি না।
কি বলতে চাইছো তুমি? ঠিকই তো বলেছে। না মানে ভুলটা কি বললো? যেভাবে তুমি দিদিকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছো, ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছো, ওর বাড়িতে গিয়ে ওকে শাসিয়েও এসছো, সেই জন্য তো আমরা আরো অনেক কিছুই করতে পারি সমুদ্রদা। শোনো ছুটি, তোমার দিদি আমার সাথে যা করেছে তার তুলনায় আমি কিচ্ছু করিনি, অনেক কম করেছি। ভুলে যেও না যে আমি ওকে উদ্ধার করেছিলাম ওকে সম্মান দেবো বলে, নিজের স্ত্রীর মর্যাদা দেবো বলে। আমি চেষ্টা করেছি আমার পরিবারের মতো করে ওকে তৈরি করার, ভালোবেসেছি। ও ধার ধারেনি। মানুষের স্বভাব আর কোথায় যাবে? না ঠিকই বলেছো, আমি নিজেও অবশ্য রিয়েলাইজ করেছি যে আমারই ভুল। এটা আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। সমুদ্রদা তুমি কিন্তু আমার দিদিকে ভুল বুঝছো। ছুটি, ওকে এখন এই কথাগুলো বলে কোনো লাভ নেই। না তুমি বুঝতে পারছো না কেন? সোজা ভাষা সোজা কথা ও আর বুঝতে পারে না। আশা করি তোমাদের কথা শেষ হয়েছে। সমুদ্রদা তোমাকে আজকে আমি বোঝাতে আসিনি, তোমাকে যা বোঝানো সেটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি। আজকে আমি যেটা বলতে এসেছি সেটা হলো তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। তার মানে কি তোমরা, মানে আমি ধরে নেবো তোমরা আমায় থ্রেট দিচ্ছ? এখনো পর্যন্ত না, তবে এটা যে থ্রেট হয়ে উঠতে পারে না একটা সময়ের পর, সেই গ্যারান্টি আমি দিতে পারছি না। কি বলতে চাইছো সর্বজি? মানে এই প্রতিদান দিচ্ছ উপকারে? তোমরা তো দেখছি সবাই একরকম, মানে তোমার দিদিও খুব ভালো প্রতিদান দিয়েছে, এখন তোমরাও দিচ্ছ। খবরদার সমুদ্রদা, আমার দিদিকে টেনে আর কোনো কথা তুমি বলবে না। কি দিয়েছো তুমি আমার দিদিকে? হ্যাঁ, মিথ্যে বদনাম দিয়েছো। তোমার পরিবার আমার দিদিকে মিথ্যে অপবাদ দিয়েছে। তুমি আমার দিদির সম্পর্কে যেসব কথা বলেছো না, আমার দিদি সেটা স্বপ্নেও ভাবতে পারেনি। দিদি কেন, আমরাই কেউ ভাবতে পারিনি। কি করে সাপোর্ট করছো তোমার দিদিকে? নোংরা ছবিগুলো আমি দেখিয়েছি তো তোমায় অন্য লোকের সাথে। সেই ছবিগুলো দেখার পরও এক্সপেক্ট করো যে আমিও সেটাকে সাপোর্ট করব। আর এখন সর্বজিৎকে নিয়ে এসছো, ও জানে, মানে তুমি চাইলে আমি ওকেও ছবিগুলো দেখাতে পারি, তাহলে ও বুঝতে পারবে যে ও কার জন্য দরবার করতে এসছে। সমুদ্রদা, আমি আগের দিন তোমাকে একটা কথা বলেছিলাম, আমি যদি নিজের চোখেও দিদিকে ওখানে দেখতাম না তাহলেও আমি বিশ্বাস করতাম না। হ্যাঁ দেখো, সেটা কমপ্লিটলি তোমার ব্যাপার ছুটি। তুমি কি বিশ্বাস করবে, কাকে কতটা জায়গা দেবে, সেটা তুমি ঠিক করবে। তুমি কেন নিজের সাথে আমায় গুলিয়ে ফেলছো আমি সেটাও বুঝতে পারছি। কারণ কাকন্দি এই ধরনের কোনো কাজ করতে পারে না এবং করেওনি। তুমি মিথ্যে অভিযোগ করছো। আসলে তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করবে, তো সেই জন্য তোমার একটা এক্সকিউজ দরকার, সেটা হলো কাকন্দি। তুমি টায়ার্ড হয়ে গেছো, তাই না? এই শোনো, আমার ধারণা তোমাদের কথা বলা শেষ হয়ে গেছে, আমি আসছি। তুমি কি চাও বলো তো? ডিভোর্স। আগেও বলেছি ডিভোর্স চাই। আর তোমার দিদি ভাবছে যে ও ডিভোর্স না দিলে আমার জীবনটা বোধহয় থেমে যাবে। আমি এটা প্রমাণ করে দেবো ছুটি, যে ও ডিভোর্স না দিলেও কিচ্ছু আটকাবে। সমঝোতা, তোমাকে আজকে আমি প্রথম এবং শেষবারের মতো সাবধান করছি, তুমি যেটা করবে বলে ভাবছো সেটা করতে যেও না। কি হয়েছে খুলে বলো না। তুমি এখনো বুঝতে পারছো না কি হয়েছে? আমি কিন্তু বুঝতে পেরেছি। রাধারানী উকিলের চিঠি পাঠিয়েছে দাদাকে, তাই না?